শেষ বলের আগে যেখানে পুরো স্টেডিয়াম ফেটে পড়ার কথা সেখানে অদ্ভুত এক স্তব্ধতা। অ্যারন হার্ডির স্লোয়ারে লং অনে টিম ডেভিডের হাতে বলটা যখন জমা হলো, ক্রিজে হাঁটু গেড়ে বসা তাওহিদ হৃদয়ের ওই শূন্য দৃষ্টিই বলে দিচ্ছিল এত কাছে তবুও কত দূর। অথচ ম্যাচের শুরুতে এমনটা ভাবার কোনো কারণই ছিল না। স্পেন্সার জনসনের মতো পেসারকে তুলোধুনো করে পাওয়ার প্লেতেই ৭১ রান তুলেছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20-র ইতিহাসে যা আমাদের সর্বোচ্চ পাওয়ার প্লে স্কোর। তানজিদ তামিমের মাত্র ১৫ বলে ৩০ কিংবা সাইফ হাসানের ৩৩ বলে ৪২, সবই তো নিখুঁত ছিল। টিভি স্ক্রিনে আপনারা দেখেছেন রান পাহাড় তাড়া করার এক দারুণ উৎসব, কিন্তু ড্রেসিং রুমের আসল স্নায়ুচাপটা শুরু হলো যখন সেট ব্যাটাররা উইকেটে থিতু হয়েও নিজেদের উইকেট বিলিয়ে আসতে শুরু করলেন। গেমটা হাতবদল হলো ঠিক মাঝপথে। পারভেজ ইমনের ২২ বলে ৩৬ রানের বিধ্বংসী ইনিংস আর অ্যাডাম জাম্পাকে সাধারণ বোলার বানিয়ে ফেলার পর ম্যাচটা যখন পুরোপুরি বাংলাদেশের পকেটে, ঠিক তখনই শুরু অজিদের চিরাচরিত মাইন্ড গেম। নাথান এলিস আর অ্যারন হার্ডি হঠাৎ করেই গতি কমিয়ে আনলেন। সৌম্য সরকার ৯ বলে ১৫ করে ক্যাচ দিলেন। শামীম হোসেনও পারলেন না এই বিশাল চাপ সামলাতে। ৮ বলে মাত্র ৭ রান করে শামীম যখন এলিসের বলে ডিপ স্কোয়ার লেগে ক্যাচ দিলেন, সমীকরণটা তখন রীতিমতো পাহাড় সমান। আর এরপরই শুরু হলো ক্লাইম্যাক্স। শেষ ওভারে দরকার ২৩ রান। অ্যারন হার্ডির সামনে স্ট্রাইকে তাওহিদ হৃদয়, ওয়াইড সিঙ্গেল, ডট আর ডাবলের পর ৩ বলে দরকার তখনও ১৯ রান। ম্যাচ কি শেষ? একদম না। হার্ডির অফ স্ট্যাম্পের বাইরের বলকে কভারের ওপর দিয়ে ক্লিন হিট, সোজা ছক্কা। পরের বলেই থার্ড ম্যান দিয়ে বাউন্ডারি। সমীকরণ দাঁড়ালো ১ বলে ৮ রান। কিন্তু হার্ডি স্নায়ু ধরে রেখে দিলেন বুদ্ধিদীপ্ত এক পেস অফ স্লোয়ার। টাইমিং হলো না হৃদয়ের। ইনসাইডে যে লং অনে ক্যাচ উঠতেই সব আশা শেষ। ২২ বলে ৩৫ রানের দুর্দান্ত এক ইনিংসের পরও হৃদয় ফিরলেন বুক ভোড়া আক্ষেপ নিয়ে। আর বাংলাদেশ হারল একদম তীরে এসে তড়ি ডোবানোর চিরচেনা স্টাইলে। শেষ ওভারের এই স্নায়ুচাপ যদি আপনারও হার্টবিট বাড়িয়ে থাকে, তবে ভিডিওতে একটা লাইক দিয়ে স্পোর্টস ট্রেন্ডস নেটওয়ার্কের সাথেই থাকুন। দিন শেষে স্কোরবোর্ড শুধু বলবে বাংলাদেশ হেরেছে, কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়। ওপেনারদের অমন উড়ন্ত সূচনার পর মিডল অর্ডারে সৌম্য আর শামীম যদি আরেকটু দায়িত্ব নিয়ে খেলতেন, তবে কি হৃদয়কে শেষ ওভারে এত বড় পাহাড় টপকাতে হতো? জেতা ম্যাচটা কি আমরা অজিদের হাতে নিজেরাই তুলে দিলাম না?